হাই বন্ধুরা, মা মনসা রান্নাঘরে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এটা কি বলো তো? এটা ক্যাপসিকাম আলু মশলা। তো দেরি না করে চলে এসি রেসিপিটা কিভাবে করলাম। এইখানে আমি কড়াইতে শুকনো খোলায় ভেজে নেব। মৌরি নিয়েছি এক চামচ জিরে নিয়েছি, আর 10টি নিয়েছি গোলমরিচ। শুকনো খোলায় ভেজে নেব সুন্দর করে, লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। হাত দিয়ে বেশ চেপে চেপে নেব। দেখতে পাচ্ছ লাল হয়ে এসেছে, নামিয়ে নিলাম আমি। তারপরে দিয়ে দেব 2 কাপ মতন জল, কিছু পরিমাণ দিয়ে দেব আমি নুন। তারপরে দিয়ে দেব ক্যাপসিকামগুলো। একটু বড় সাইজের যদি ক্যাপসিকামগুলি থাকে তাহলে মাঝখান দিয়ে 2 টুকরো করে নেবে, যেরকম আমি করে নিয়েছি। আর যদি ছোট সাইজের থাকে তাহলে উপরের শাঁসটি কেটে ফেলে দিলে হয়ে যাবে। তারপর আমি ভাজা মশলাটাকে সুন্দর করে হামল দিস্তায় ক্রাশ করে নেব। দেখতে পাচ্ছ কি সুন্দর পাউডারের মতো হয়ে এসেছে। দেখো জল ফুটছে, ক্যাপসিকামগুলি আলতো নরম হয়ে এসেছে। আমি ক্যাপসিকামগুলি উল্টে নেব একটু। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে নিও। এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি। উনি খুব সুন্দর করে কিন্তু আমি আজকে ট্রাই করলাম। দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে এসেছে, আমি নামিয়ে নিয়েছি কিন্তু। তারপর এখানে আমি মশলাটা করে নিয়েছি। 2 কি 3টে আলু নিয়ে নিয়েছি। এইখানে আলুটাকে আমি সিদ্ধ করে সুন্দর করে হাত দিয়ে চটকে নিয়েছি। তারপর কড়াইতে একটু সর্ষের তেল দিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম চটকে রাখা আলু। খুব সুন্দর করে মিলিয়ে নেব তেলের সাথে। আমার ভিডিওগুলি কেমন হয় প্লিজ তোমরা কমেন্ট করে বলো। সুন্দর লাল হয়ে এসছে। আমি এখানে একটু কেচাপ দিয়ে দিয়েছি। একটু সার কেচাপ দিয়েছি যেন একটু টক ভাব আসে। তোমরা যদি চাও একটু আমচুর দিয়ে দিতে পারো, কিংবা ঘরে যদি লেবু থাকে লেবু দিয়ে দিতে পারো। তারপরে আমি দিয়ে দেবো ভাজা মশলা। অ্যাকচুয়ালি একটা কথা বলিনি, ভাজা মশলার মধ্যে আমি 1 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম।
আমার ভয়েস এডিটিং করতে যদি কিছু ভুল হয় প্লিজ তোমরা কিছু মনে করো না, নিজের মতন দেখে নিও গুছিয়ে। মশলাটা মিশিয়ে নিয়েছি খুব সুন্দর করে। নামিয়ে নিয়েছি আমি এখন। ঠান্ডা হওয়ার জন্য আমি একটু নামিয়ে নিয়েছি, থালাতে ছড়িয়ে দিলাম। দেখো খুব সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। তারপরে আমি ক্যাপসিকামগুলোতে আলুগুলি স্টাফ করে নেব, চেপে চেপে স্টাফ করে নেব সুন্দর করে। দেখো একটা হয়ে গেছে, আরেকটিতে করে নেব, চেপে চেপে সুন্দর করে স্টাফ করব। তোমরা রেসিপিটা ঘরে ট্রাই করে আমাকে বলো, কমেন্ট করে জানিও। দেখো ধোয়া বেরোচ্ছে। এই যে দেখো 4টিতে আমি স্টাফিং করে নিয়েছি খুব সুন্দর করে। কড়াইতে কিছুটা পরিমাণ সরষের তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে এসেছে, তারপরে আমি এক এক করে আলু মশলা ক্যাপসিকামগুলি দিয়ে দেব। একটু উল্টে নেব। এই দেখো উল্টে নিয়েছি, এপাশ ওপাশ করে ভেজে নেব। বন্ধুরা ক্যাপসিকামগুলি তোমরা অত সিদ্ধ করো না, একটু ভাপিয়ে নিও শুধুমাত্র, নাহলে কালারটা আসবে না। দেখো এখন আমি একটু ভাপিয়ে নিয়েছি, কি সুন্দর কালার চলে এসেছে, সবুজ রঙটা বজায় থাকবে। এপাশ ওপাশ করে ভেজে নেব। ক্যাপসিকামগুলি দেখেছো কি সুন্দর হয়ে এসেছে। পরিবেশন করে